বর্ষা আসে, সাথে নিয়ে আসে নানাবিধ রোগ ব্যাধি এবং যার ফলে ঘরে ঘরে বাড়ে রোগ সংক্রমণ। এবং এই বর্ষার সময়টাতে ডেঙ্গি ম্যালেরিয়া যেমন আমাদের চিন্তার একটা কারণ হয়ে থাকে, তেমন একইভাবে কিন্তু চিন্তার আরও একটা নাম হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। এবার এই চিন্তাটা ঠিক কতটা চিন্তার এবং একই সাথে আদৌ কি চিন্তার কারণ রয়েছে নাকি প্রয়োজন রয়েছে সতর্কতার, সেটাই আজকে জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের চাইল্ড স্পেশালিস্ট ডক্টর প্রভাস প্রসনগিরি। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি যে রোগটার কথা বললাম সেটার ব্যাপারেই প্রথমে একটু জানতে চাইবো যে কি এই হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। হ্যাঁ, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটা একটা ভাইরাস ঘটিত অসুখ। এটা ইউজুয়ালি বাচ্চাদের মধ্যেই হয়, বড়দের ক্ষেত্রে খুব একটা হয় না। কক্সেকি ভাইরাস এবং এন্টারো ভাইরাস, এই দুটি ভাইরাস আছে। এই দুটি ভাইরাসের সংক্রমণ থেকেই অসুখটা হয়। এটা একটা ট্রিভিয়াল ভাইরাল ইলনেস, ইউজুয়ালি তেমন একটা সিরিয়াসনেস কিছু হয় না। এই ভাইরাসে ইনফেক্টেড হওয়ার পরে শরীরের বিভিন্ন জায়গায় র্যাশ বেরোয়, গোটা গোটা লাল লাল র্যাশ বেরোয় এবং অধিকাংশ ক্ষেত্রে এই র্যাশটা ফোস্কার মতো লাগে, যেরকম চিকেন পক্সের র্যাশ দেখতে লাগে সেরকম হয়। তো হাতে র্যাশটা বেরোয়, নামটা দেখেই বুঝতে পারছেন হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ, মানে হাতে, পায়ে এবং মুখের মধ্যে র্যাশ বেরোয়। তো ইউজুয়ালি হাতের কনুইতে র্যাশ বেরোয়, হাঁটুতে র্যাশ বেরোয়, বাটটাকে র্যাশ বেরোয়, হাতের তালুতে র্যাশ বেরোয়, পায়ের চেটোতে সেখানে র্যাশ বেরোয় এবং মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে, গলার মধ্যে র্যাশগুলো বেরোয়। র্যাশগুলো যে যে জায়গাগুলোতে বেরোয় সেই জায়গাগুলোতে ব্যথা হয়, চুলকানি হয়, গলার মধ্যে র্যাশ বেরোলে খেতে কষ্ট হয়, লালা গিলতে কষ্ট হয়, সেজন্য ক্রমাগত স্যালাইভেশন হতে থাকে, জ্বর আসে, গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা করে। এবং এই অসুখটা কিন্তু অত্যন্ত ছোঁয়াচে, কন্টাজিয়াস। এই অসুখটা নিয়ে ইউজুয়ালি যদি কেউ স্কুলে যায় বা কোনোটা ক্রাউডেড এরিয়াতে যায়, তাহলে আশেপাশে যে বাচ্চারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে তাদের কিন্তু অসুখটা ছড়িয়ে পড়ে। এমনিতে কোনো ভয়ের কিছু নেই, এটা সেলফ লিমিটিং, 3 থেকে 5 দিন লাগে, ইউজুয়ালি কমে যায়। তবে এই অসুখে কেউ আক্রান্ত হলে, কোনো বাচ্চা আক্রান্ত হলে আমরা অ্যাডভাইস করি যাতে সেই বাচ্চাটিকে হোম আইসোলেশনে 5 থেকে 7 দিন রাখা যায়, যাতে তাকে স্কুল, টিউশন বা অন্য কোনো জায়গায় না পাঠানো হয়, কারণ সে তাহলে সেখানে গিয়ে অন্যান্য বাচ্চাদের সংক্রমিত করতে পারে। চিকিৎসা সিমটোম্যাটিক, যদি চুলকুনি খুব হয় তাহলে আমরা কিছু অ্যান্টিহিস্টামিনিক জাতীয় ওষুধ দিই, ফেক্সোফেনাডিন টাইপের বা হাইড্রক্সিজিন টাইপের বা সেট্রোজিন টাইপের, যেখানে চুলকানিটা একটু কমে। কিছু কিছু জায়গায় আমরা ক্যালামাইন টাইপের কিছু লোশন দিই, তাহলে ওই র্যাশগুলোর উপর লাগালে একটু জায়গাটা সুদিং হয়, ঠান্ডা হয়, চুলকানি, ব্যথা এগুলো কমে। জ্বর এলে বা ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিই। গলা ব্যথা হলে একটু গরম জলে গার্গল করতে পারে। তো এইগুলোই মেল চিকিৎসা, আর বিশেষ কিছু চিকিৎসা অ্যাভেলেবেল নেই। এবার যেহেতু সিজন, একটা বর্ষার সিজন চলছে, আমরা জানি নানা ধরনের ফ্লু দেখা যায়, এবার সেটার প্রথম উপসর্গ হিসেবে জ্বর থাকে। তো এবার এই সমস্যাটা বা এই রোগটার ক্ষেত্রে কি যদি জ্বরের পরে গিয়ে আমরা এই সিমটমসগুলো, আপনি যে র্যাশের কথাগুলো বলছেন, সেটা আসতে একটু দেরি হতে পারে, তো সে জায়গায় দাঁড়িয়ে ইনিশিয়াল স্টেজে কিভাবে বুঝবো বা ডক্টরের কাছে কিভাবে যাব? ইউজুয়ালি জ্বরের 1-1.5 দিনের মধ্যে র্যাশগুলো বেড়ে যায়। অনেক সময় র্যাশ আগে বেরোয়, জ্বর পরে আসে। অনেক সময় জ্বর খুব কম থাকে, অনেক সময় জ্বর বেরোয় না। তো সেটা খেয়াল রাখতে হবে, জ্বর হলে গায়ে কোথাও র্যাশ বেরোচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। তো জ্বর হলে যেটা সিম্পল জিনিস, সিম্পল প্যারাসিটামল দিতে হবে। আইবুপ্রোফেন টাইপের ওষুধ অ্যাভয়েড করাই ভালো, আইবুপ্রোফেন জাতীয় ওষুধ। তো সিম্পল প্যারাসিটামল দিতে হবে, তাতে 1-2 দিনের জ্বর না কমলে চিকিৎসকের কাছে যেতে হবে। যদি র্যাশ বেরোয় তাহলে চিকিৎসককে দেখিয়ে সেই মতো পরামর্শ নিতে হবে। এবং শুরুতেই আপনি বলছিলেন যে এই যে ছড়ানোর একটা টেন্ডেন্সি রয়েছে, তো এই জায়গায় কীভাবে সতর্ক করবেন অভিভাবকদের? ডেফিনেটলি, যদি আপনার বাচ্চার মনে হয় যে হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ হয়েছে বা হাতে পায়ে গলায় র্যাশ বেরোচ্ছে এবং তার সাথে জ্বর আসে, তাহলে ডেফিনেটলি আপনার শিশু চিকিৎসক যিনি রয়েছেন তার সঙ্গে পরামর্শ করুন। র্যাশগুলো বেরোনোর পরে অ্যাটলিস্ট 5 থেকে 7 দিন তাকে স্কুলে পাঠাবেন না বা টিউশনিতে পাঠাবেন না, যাতে সংক্রমণ না ছড়িয়ে পড়ে। যখন সেখান থেকে খোসাগুলো উঠতে শুরু করবে, অ্যাডিকুয়েট রিকভারি হয়ে যাবে, তারপরেই তাকে স্কুলে পাঠাবেন। আর জটিলতার কথা আপনি শুরুতেই বলে দিয়েছেন, তাও আমাদের মধ্যে আমাদের সন্তানদের ক্ষেত্রে কিছু একটা হলেই বা আমাদের একটু বাড়তি চিন্তা করেই ফেলেন, তো এক্ষেত্রে চিন্তার কি কোনো কারণ রয়েছে? না, ইউজুয়ালি ট্রিভিয়াল ইলনেস, চিন্তার কোনো কারণ নেই, আউটডোর বেশি চিকিৎসাতেই সেরে যায়। কিছু কিছু ক্ষেত্রে গলার মধ্যে বা মুখের মধ্যে এত বেশি র্যাশ বেরোয় যে বাচ্চারা খাবার খেতে পারে না। তো খাবার না খেতে পারলে ডিহাইড্রেশন হয়ে যায়। তো মিনিমাল ক্ষেত্রে সেই সমস্ত পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে সেলাইন দিতে হয় 2-3 দিনের জন্য, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য। তো ইউজুয়ালি সেলফ লিমিটিং, কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই, যেটা আমি বললাম, তাতেই কমপ্লিটলি সেরে যায়। একদম। এবং এই জায়গাতে দাঁড়িয়ে প্রতিরোধের ক্ষেত্রে, মানে আমরা তো সতর্কতা প্রথম থেকেই বলি যে কোনো রোগের ক্ষেত্রে একটা প্রথম জায়গা রাখে, তো এখানে কি প্রতিরোধের জন্য টিকা বা এই ধরনের কোনো উদ্যোগ দরকার রয়েছে? না, এই অসুখের কোনো টিকা আজ অব্দি পৃথিবীতে আবিষ্কার হয়নি, যেহেতু এটা ট্রিভিয়াল ইলনেস, আর টিকা নিয়ে কেউ কোনো চেষ্টাও করেননি। প্রতিরোধের একটা উপায় হচ্ছে কারোর হলে সে যাতে একটু আইসোলেটেড থাকে, অন্য কোথাও না যায়, এটাই মেন প্রতিরোধের উপায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।
আজকে আমরা কথা বললাম যে নানা ধরনের বর্ষায় যেহেতু নানা রকমের ভাইরাস দেখা যাচ্ছে, তেমনভাবেই কিন্তু হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজও আমাদের মধ্যে একটা চিন্তা বাড়াচ্ছে। কিন্তু চিন্তা করবেন না, সবটাই সতর্কতার ওপর, এবং একই সাথে নিজের খেয়াল রাখুন, সন্তানের যত্ন নিন, তাহলেই ভালো থাকবেন। ক্যামেরায় শ্রেয়াঙ্কুরের সাথে রিয়ার রিপোর্ট, এস নিউজ।